আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সকালে ঘুম থেকে উঠে ফ্লাক্সে গরম পানি ভরতেছি, কারণ বাচ্চা অনেক ঠান্ডা লেগেছে। ছোটোটার নাক মুখ বন্ধ, ঘুমাইতে পারে নাই, খুব কষ্ট হয়েছে রাত্রে। তোকে ঘুম থেকে উঠাই আমি গরম পানি খাওয়াবো, তো গরম পানি করে নিচ্ছি। যেহেতু আমিও সারা রাত ঘুমাই না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আর আজকে বড় ছেলেটার কোচিং ছিল, যেতে পারি নাই। বাসায় ওর বাবা নেই, একা একা বাচ্চাটাকে রেখে যাওয়া বা কারোর কাছে রেখে যাবো, নাক দিয়ে অনেক ঠান্ডা আসতেছে, সর্দি পড়তেছে, তো কে মুছে দেবে, কি করবে? আর ঘুম থেকে উঠেই চিৎকার দিবে যদি আমি না থাকি। আমাকে বলছে, আম্মু তুমি আমাকে নিয়ে যাবে। তো দেখলাম থাকগা, যেহেতু রাত ভরা ঘুমায় নাই, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। তবে বড় ছেলেটার অনেক ক্ষতি হয়ে গেল। একটা দিন ক্লাস কামাই দিলে খুব খারাপ অবস্থা হয়, কারণ ম্যাথ ক্লাস যেহেতু ম্যাথটা গ্যাপ যায়। আর ওর বাবার বাড়ি যাওয়ার কারণেই আসলে আমার এই বড় ছেলেটার ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, যেটা ওর বাবা কখনোই বুঝতে পারে না। 2-3টে ক্লাস দিয়ে বসায় রাখে, আর ক্লাস দিলে কি আমি তো যেতে পারি না, ওর তো স্কুল থাকে। তো একটা শনিবার যদি আমি মিস দিই, তাহলে দেখা যায় যে ওর পুরো সপ্তাহটাই গ্যাপ পড়ে যায়। যেগুলো বোঝায় ওগুলো তো গ্যাপ হয়ে যায়, তো ওর বাবা বোঝে না, কি করবো আর। যাই হোক, তো আমি সকালে উঠেই রান্নাবান্না শুরু করেছি। বেগুনটা ভাজি করে নিলাম, আর এখানে ছোটো মাছ মাখিয়ে রান্না করব। আর ওরা উঠেছে, ওদের নাস্তা পানি সব খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু সকালে নাস্তা করার কথা ভুলেই গেছিলাম, যেহেতু একটু লেটে উঠেছি। পরে যখন আজান দেয় তখন আমি 1 কাপ গ্রিন টি খেয়েছি, আর কিছু খাই নাই। তো আমি রান্নাটা শেষ করে একেবারে দুপুরের খাবার খেয়ে নেব ওদের সাথে। কি আর বলবো, এইভাবে জীবন যায়। বাচ্চাগুলো যখন অসুস্থ হয় তখন আরও বেশি কষ্ট হয়। নিজের তো শারীরিক সমস্যা আছেই, মানে আজকের যে ব্যাক পেইনটা মনে হচ্ছে কি আমার কোমর খুলে পড়ে যাবে, এই অবস্থা। এত কষ্ট পাচ্ছে, আর প্রচণ্ড মাথা ব্যথা করে ইদানিং, আর রাত্রে বুক ব্যথা করে। মানে বয়স হয়ে যাচ্ছে। আর রাত্রে আমার আরও বেশি টেনশন হয়েছে যে এই যে উত্তরায় আগুন ধরেছে, এক বাসায় 13 জন মানুষ মারা গেছে, একটা পরিবারের পুরাটাই শেষ হয়ে গেছে। মানে একটা ছেলে ছিল মনে হয়, একটা ছেলে না 2টা ছেলে, হ্যাঁ 2টা ছেলে আর হাজব্যান্ড ওয়াইফ একদম পুড়ে মারা গেছে। আমার যে কী কষ্ট হয়েছে দেখে। এই টেনশন করতে করতে রাত্রে আমার ঘুমই হয় নাই। একদিকে এই দিকে টেনশন, আর একদিকে বাচ্চা অসুস্থ। আসলে মরার যে কি ভয় কালকে রাত্রে আমি অনুভব করেছি, যে খুব মানে মৃত্যুর কথা শুনলেই ভয় লাগে, আর মনে হয় কি করতেছি। ও আল্লাহ রহম করো। পুরো 7তলা বাসা পুড়ে মরার থেকে ধোঁয়াতে বেশি মরেছে। তো কোথায় নিরাপদ? আসলে কোথাও নিরাপদ নেই। আল্লাহ কখন কার কীভাবে মৃত্যু লেখে রাখে বলা যায় না। আর এই ভিডিওটা আমার বৃহস্পতিবারের ছিল। আবার একটু সিএসডিতে গিয়েছিলাম, আমার ফিল হচ্ছিল যে ছোট ছোট বাটিগুলো কেনা অনেক দরকার। একটু মাথায় তেল দিলে ওই বাটি করে ভালো হয়। আর এটাতে একটা ছিল, আবায়া ছিল, তো এটা নিলে ভালোই হতো। তো নেওয়া হয়নি। রান্না করতেছিলাম আর ফিল করতেছিলাম এই জিনিসগুলো। আর কিছু সালোয়ারের প্রয়োজন ছিল আমার, তাও নিয়ে নেই। এখান থেকে সালোয়ার নিলে আসলে টেকসই হয় না, অনেক টাকা নেয়, কিন্তু ওইভাবে পরা যায় না, কয়েকদিন না যেতে ফেটে যায়। আর এই লাউ গাছটা যে আমি কিনে এনেছিলাম, আজকে দেখতেছি ফুল ধরেছে, বাট ফল হচ্ছে না। তো মানে লাউ গাছ যে লাউ ধরবে, লাউর যে একটা পড়ে, কুড়ি পড়ে, ওইটা পড়ে নাই, কিন্তু ফুল এসেছে। কি বলবো, লাউ পাতা খাওয়ার জন্য গাছটা লাগিয়েছিলাম, আমি খেতে পারি নাই, পোকা খেয়ে শেষ করে দিয়েছে। আর এই যে আমার খোকনেক রেখে দিছি দোলনাতে, এত ঠান্ডা, ওকে আমি নিচে নামতেই দিচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।